নমস্কার, আমি আপনাদের সাথে শুভজিৎ। আরও একটি নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল এস&এস সলিউশন ইউনিটে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব নিরাপত্তা রক্ষিত অর্থাৎ সিকিউরিটি গার্ড রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে আমাদের এই মুহূর্তে বিভিন্ন লোকেশনে, পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে বেশ নতুন কিছু সিকিউরিটি গার্ডের প্রয়োজন রয়েছে, যেখানে আপনারা মোটামুটি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে আসতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ এখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না। তবে হ্যাঁ, সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে আপনারা জেনে থাকবেন যে ড্রেসটি দেওয়া হয় সেই ড্রেসের জন্য কিন্তু একটা টাকা লাগে, ঠিক আছে? সেই ড্রেসের জন্য কিন্তু একটা টাকা লাগে। সেটা কেন কি হয় না হয় সেটা অফিসে আসার পরে আপনারা জানতে পারবেন, কারণ এটা রুলসের মধ্যে থাকে। কিছু কিছু সময় স্যালারির সাথেও কাটানো যায়, মানে 50% আপনি দিলেন, 50% আপনি স্যালারির সাথেও কাটাতে পারবেন। তো এই জিনিসটা ভিডিও শুরুতেই কেন বলে রাখছি, কারণ যাতে আপনাদের মধ্যে একটা বেসিক ধারণা তৈরি হয়ে যায় যে যারা সিকিউরিটি গার্ডের জন্য আসতে চাইছেন এই মুহূর্তে, তাদের যাতে এই রুলসগুলো মানতে হবে, সেটা কিন্তু আপনাদেরকে মাথায় রেখে তবে আসতে হবে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে আসতে পারেন। এখানে কিন্তু আলাদাভাবে কোনো রেজিস্ট্রেশন ফি বা এইসব বাগেরা কিছু নেওয়া হয় না। এখানে শুধু সিকিউরিটি গার্ড নয়, সিকিউরিটি গার্ড, হাউসকিপিং, এছাড়া তোমাদের যেটা রয়েছে যে মানে বিভিন্ন ধরনের ইলেকট্রিশিয়ান, এই টাইপেরও কিন্তু অপরচুনিটি থাকে। আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো চলুন এবারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমরা শেয়ার করব, যাতে তোমাদের আর কোনো রকম ডাউট না থাকে। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু পরবর্তী আপডেটগুলি মিস করে যাবেন। প্রথমে আমি তোমাদেরকে লোকেশানগুলি দেখিয়ে দেবো, কোন কোন লোকেশানে এই মুহূর্তে আমাদের আর্জেন্ট বেসিসে রিকোয়ারমেন্টটি রয়েছে সেটা তোমাদেরকে বলে দেবো, এবং কী কী ক্রাইটেরিয়া থাকে সেটাও তোমাদেরকে বলে দেবো। আর এখানে বয়স 18 থেকে 50-55 হলেও কিন্তু সমস্যা নেই, আসতে পারো যারা আসতে চাইছো, ঠিক আছে? তো চলো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও। অবশ্যই আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েনও করে নিও, ঠিক আছে? তো চলো প্রথমে তোমাদেরকে আমরা লোকেশানগুলি বলে দেবো, যে এই মুহূর্তে আমাদের কোন কোন লোকেশান অনুযায়ী কিছু সিকিউরিটি গার্ড বা হাউসকিপিং রিকোয়ারমেন্ট রয়েছে। তো ভিডিওটিকে অবশ্যই কন্টিনিউ দেখো। তো লোকেশান অনুযায়ী প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত লোকেশান লেখা রয়েছে। প্রথমে কিন্তু রয়েছে বারাসাত, ঠিক আছে? অর্থাৎ এখানে বারাসাত লোকেশানের জন্য কিন্তু রিক্রুটমেন্ট রয়েছে। যারা বারাসাতের মধ্যে বাসিন্দা আছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারেন। নেক্সট, বসিরহাট লোকেশানে কিন্তু এই মুহূর্তে আমাদের ভ্যাকেন্সি আছে। তারপরে দেখুন বেড়াচাপা লোকেশন রয়েছে। বেড়াচাপা এটা পড়ছে বসিরহাটের আশেপাশে। বেড়াচাপা মানে দেগঙ্গা এই দিকটা, ঠিক আছে? দেগঙ্গা বেড়াচাপা এই দিকটা পড়ছে। তো বেড়াচাপার জন্য রয়েছে। এছাড়া কিন্তু বাদুড়িয়াতেও রয়েছে, ঠিক আছে? বাদুড়িয়াটাও সেম ওই বেড়াচাপার পাশেই পড়ছে। এটা বাদুড়িয়াটা হাবড়ার দিক থেকেও আসা যায়, হাবড়া অশোকনগর দিক থেকেও। আর এদিক থেকে টাকি রোডে যারা রয়েছেন, অর্থাৎ বারাসাত, বসিরহাট, বেড়াচাপা, বাদুড়িয়া এই সমস্ত লোকেশনে কিন্তু থাকছে, যেটা হচ্ছে সিকিউরিটি গার্ডের জন্য। এছাড়া কলকাতা লোকেশন, প্রথমে এটা বলে দিলাম, বারাসাত, যারা বারাসাত লোকেশনের ক্যান্ডিডেট বা বসিরহাট লোকেশনের ক্যান্ডিডেট বা বাদুড়িয়া, বেড়াচাপার ক্যান্ডিডেট, তারা অ্যাপ্লিকেশন করতে পারেন। চিনার পার্কে রয়েছে ভ্যাকেন্সি, অর্থাৎ এটা রাজারহাট চিনার পার্ক, ঠিক আছে? তারপরে রাজারহাটেও ভ্যাকেন্সি রয়েছে। তপসিয়া লোকেশনে রয়েছে। তপসিয়া এটা কলকাতার মধ্যে পড়ছে, ঠিক আছে? তপসিয়াতে রয়েছে। তারপরে সায়েন্স সিটি, সায়েন্স সিটি আশা করি আপনারা চেনেন, যেটা রুবির দিকে পড়ে, সায়েন্স সিটিতে রয়েছে। তারপরে ধর্মতলা, ধর্মতলা এটা কলকাতা ধর্মতলা, আশা করি আপনারা জানেন। পার্ক স্ট্রিট, শিয়ালদার আশেপাশে পার্ক স্ট্রিট রয়েছে, সেখানে থাকছে। দমদম লোকেশনে থাকছে। বিরাটি লোকেশনে রয়েছে, ঠিক আছে? বিরাটি লোকেশন, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিরাটি লোকেশনেও বিরাটি লোকেশনে রয়েছে, ঠিক আছে? নেক্সট এখানে যেটা রয়েছে দুর্গাপুর, ঠিক আছে? দুর্গাপুর লোকেশনে, অর্থাৎ এটা দুর্গাপুর বলতে দুর্গাপুর, ঠিক আছে? দুর্গাপুরে যেটা রয়েছে। শিয়ালদা দিকেও রয়েছে। পার্ক সার্কাসেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, এটাও লেখা আছে। অল ওভার কলকাতা, তো অল ওভার কলকাতার যারা ক্যান্ডিডেট আছো, এছাড়া নর্থ 24 পরগনার আশেপাশের যারা ক্যান্ডিডেট আছো, তারা কিন্তু অনায়াসে অ্যাপ্লিকেশন জানাতে পারো। তো এই মুহূর্তে আমাদের সিকিউরিটি গার্ড রিক্রুটমেন্ট চলছে এই সমস্ত লোকেশনের জন্যে। আর কে কোথা থেকে ভিডিও দেখো আমাদের, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হয় যে কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো তোমরা প্রতিনিয়ত দেখছো, ঠিক আছে? আশা করব তোমাদের কাছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আর কোনো কোশ্চেন নেই। যদি থেকে থাকে কমেন্ট বক্স ওপেন আছে, কমেন্ট করে জানাতে পারো। ওকে, আশা করি বুঝতে পারলে।
নেক্সট এবারে আমরা চলে আসবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে। কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। প্রথমেই যে দুটো বিষয় রয়েছে এখানে দেখতে পাচ্ছ, সিকিউরিটি গার্ড নেওয়া হবে। নেক্সট ছেলে ও মেয়ে লাগবে, অর্থাৎ মেল ফিমেল বোথ। যদি কোনো ফিমেল ক্যান্ডিডেট সিকিউরিটি গার্ডের জন্য আসতে চাও তাহলে তোমাদেরকেও কিন্তু সুযোগটি দেওয়া হবে, অর্থাৎ মেয়েদেরকেও কিন্তু নেওয়া হচ্ছে। ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেটদেরকেই নেওয়া হবে সিকিউরিটি গার্ড হিসেবে, যদি আপনি কাজ করতে চান বা আপনি ইন্টারেস্টেড আছেন। আপনার বয়স হতে হবে 19 থেকে 50 বছর বয়সের মধ্যে, এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনার বয়স হতে হবে 19 বছর মিনিমাম, ম্যাক্সিমাম 50 বছর বয়সের মধ্যে। যদি হয়ে থাকে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন জানাতে পারছেন। কাজের সময় মোটামুটি 12 ঘন্টা। এখন ম্যাক্সিমাম সিকিউরিটি গার্ডের ক্ষেত্রেই টাইমিংটা 12 ঘন্টা থাকে এখনকার দিনে ম্যাক্সিমামে, আপনারা জানবেন। তো এই বিষয়টা কিন্তু রয়েছে। তো এই বিষয়গুলি মাথায় রেখে বুঝে তারপরে অ্যাপ্লিকেশান করবেন, কারণ আপনারা এগুলি অনেকে দেখেন না, পরবর্তীকালে গিয়ে আপনারা অনেকে সমস্যায় পড়েন। তো এই বিষয়টা অবশ্যই একটু মাথায় রেখে তবে আবেদন করবেন বা ইন্টারভিউ দিতে আসবেন, ঠিক আছে। সময় থাকছে 12 ঘন্টা। নেক্সট রয়েছে পড়াশুনো লাগবে না, অর্থাৎ আপনার খুব বেশি মানে পড়াশুনোরও মানে যে লাগবে আপনাকে খুব ভালো পড়াশোনায় হতে হবে এমন কোনো কোম্পানি কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন রাখেনি। আপনার যদি ন্যূনতম যোগ্যতা থেকে থাকে আপনি আবেদন জানাতে পারেন বা অ্যাপ্লিকেশান করতে পারেন, অর্থাৎ এখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট নেওয়া হবে। অর্থাৎ আপনি যদি পড়াশুনো না জানেন, আপনি একদমই ফ্রেশার, তাহলেও কিন্তু আপনি এখানে সুযোগটি পাবেন। তো আপনাদের সবার জন্যে সুযোগটি থাকছে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসছি এখানে বেতনের বিষয়টাতে। দেখুন বেতনটা কিন্তু লেখা আছে, ঠিক আছে। এটা মোটামুটি এরকমই থাকবে। এর সাথে সাথে কোম্পানির তরফ থেকে আমরা মানে আপনাদেরকে পিএফ এবং ইএসআইসি সুবিধা কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। পিএফ এবং ইএসআই সুবিধাও কিন্তু কোম্পানি আপনাদেরকে প্রোভাইড করছে। তো এটা কিন্তু আরও একটা বড় অপরচুনিটি, কারণ পিএফ ইএসআই যখন দেয় তখন কিন্তু খুবই ভালো হয় আপনাদের। তো এটা কিন্তু আপনাদের থাকবে, ঠিক আছে। নেক্সট এখানে কি রয়েছে, আর সেভাবে কিছু নেই, আপনারা আশা করি বুঝে গেছেন। এবার সিকিউরিটি গার্ডকে কী কাজ করতে হয় না হয় সে বিষয়ে যদি বলা যায়, মেনলি আপনি যেখানে কাজ করছেন সেখানকার নিরাপত্তা, বেসিক নিরাপত্তা রাখা, যেমন যাতে কেউ ভুলভাল মানুষ কেউ ঢুকে না পড়ে সেই জায়গাটাতে, তারপরে সেই জায়গাটা যেন কেউ নোংরা না করতে পারে, ঠিক আছে। সেই জায়গায় যাতে আননোন পারসন না ঢুকতে পারে, রাতের বেলা যাতে কোনো রকম মানে প্রবলেম না হয়, ঠিক আছে। প্রবলেম মিন যাতে কেউ কোনো কিছু, ধরো সিকিউরিটি মানে কি, তুমি সিকিউরিটি দিচ্ছ, তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এগুলো তোমাদেরকে বেসিকভাবে ট্রেনিংও প্রোভাইড করা হবে, কী কী করতে হয় না হয়, দেন তারপরে তোমাদেরকে এখানে নেওয়া হবে। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো, আসতে চাইছো, তোমরা অবশ্যই ডিরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারো। অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সটি চেক করো, সেখানে এইচআর ডিপার্টমেন্টের নাম্বার দেওয়া রয়েছে। আমাদের নাম অবশ্যই বলো, রেফার শুভজিৎ বিশ্বাস বা শুভজিৎ দা বলো, তাহলেই হবে যে শুভজিৎ দার ইউটিউব চ্যানেল থেকে নাম্বারটা পেয়েছি, ঠিক আছে। তো ডেসক্রিপশন বক্সে চলে যাও, এইচআর ডিপার্টমেন্টের নাম্বার আছে, যারা ইন্টারেস্টেড আছো কল করে নাও, ভিডিওটা শেয়ার করে দাও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।